দাবি করতেছে আমরা আহলে কোরআন, আমরা কোরআন মানি। কিন্তু কোরআন পরিপূর্ণ না মেনে কোরআন অস্বীকার করতেছে ইনডাইরেক্টলি ভাবে, তারা কিন্তু বুঝতেছে না। এই যে একটু আগে আপনি এই যে শেখ আহমদুল্লাহ সাহেবের ভিডিওটা আপনি ছাড়লেন। আসলে উনি কিন্তু এই কথাই বললেন যে, অজান্তে অনেকে অস্বীকার করতেছে, আবার অনেকে হয়তোবা বুঝে শুনেই নিজের একটা আদর্শ, নিজের একটা লাইফ দাঁড় করানোর জন্য কিন্তু এই ধরনের কাজ অপপ্রচার তারা চলছে। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। আমাদের সাথে যুক্ত আছেন তাহমিদ আনাস হুজুর। আসসালামু আলাইকুম। জি হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? না জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া। জি ভাই, জি আপনি আজকে এখানে নিয়ে আসছেন একটা, আমরা দেখতে পাচ্ছি এই যে ধর্ম ব্যবসায়ী হাদিস অস্বীকারী রেজওয়ান খান, এই সিদ্ধির নৌকা আকাশ দিয়ে যায়। সেটা আসলে জি যদিও হাস্যকর, কিন্তু আসলে এটা আমাদের জন্য খুবই কিন্তু ব্যথার বিষয় যে, মানে ধর্ম নিয়ে যে একটা ছিনিমিনি খেলা চলতেছে, এটা কিন্তু আসলে দুঃখজনক। এবং মানুষকে আমরা বুঝাচ্ছি আসলে বিভিন্ন কলাকৌশল, যে তারা যে এই ধরনের আচরণ আমরা তাদের থেকে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আসলে কাম্য নয়। এই যে তারা বিভিন্ন অ্যাঙ্গেলে মানুষকে বিভ্রান্ত করার যে অপচেষ্টা চলছে, এবং হাদিস অস্বীকার করে যে ধরনের তারা একমাত্র কোরআনই অস্বীকার করতেছে, সেটা কিন্তু সেটা কিন্তু আসলে হাদিস অস্বীকার করে মূলত যে কোরআনই অস্বীকার করতেছে, এবং দাবি করতেছে আমরা আহলে কোরআন, আমরা কোরআন মানি। কিন্তু কোরআন পরিপূর্ণ না মেনে কোরআন অস্বীকার করতেছে ইনডাইরেক্টলি ভাবে, তারা কিন্তু বুঝতেছে না। এই যে একটু আগে আপনি এই যে শেখ আহমদুল্লাহ সাহেবের ভিডিওটা আপনি ছাড়লেন। আসলে উনি কিন্তু এই কথাই বললেন যে, অজান্তে অনেকে অস্বীকার করতেছে, আবার অনেকে হয়তোবা বুঝে শুনেই নিজের একটা আদর্শ, নিজের একটা লাইফ দাঁড় করানোর জন্য কিন্তু এই ধরনের কাজ অপপ্রচার তারা চলছে। এইজন্য আমরা এটা কখনোই এই বিষয়টা আমরা হতে দিব না। আর এই বিষয়টা আমরা কখনো কাম্য না। এইজন্য আমি যে বিষয়টা সকলকে বলতে চাচ্ছি, দুঃখিত। তো এই বিষয়টা আজকে চমৎকার আমাদের ভাইরা আসলেও আ যুক্ত হবেন আশা করি ইনশাআল্লাহ। এবং এই বিষয়টা আশা করি ইনশাআল্লাহ হাদিস অস্বীকার করে এবং যে কোরআনকে মানা, এটা কখনোই সম্ভব না। কারণ কোরআন এবং হাদিস, কোরআনের ব্যাখ্যাটাই হলো হাদিস। এটা কিন্তু বারবার কোরআনের মাধ্যমে কিন্তু আপনারা লাইভে প্রমাণ করেছেন যে কোরআনের ব্যাখ্যাটাই হলো হাদিস। এই বিষয়টা কিন্তু একদম পরিষ্কার পানির মতো। এবং যারা এই যে আমি দেখলাম অনেকেই যারা বিভিন্ন ধরনের কোরআনের উপর প্রশ্ন তুলতে সংশয়বাদীরা, তারাই কিন্তু যে মানে কোরআনের হাদিসের উপরে যারা সংশয়বাদী হচ্ছে, তারাই গিয়া কোরআনের বিপরীত একসময় গিয়ে কোরআন অস্বীকার করতেছে। তো এইজন্য আমি বলব যে এই ধরনের কোরআন বিকৃতিকারী যারা আছে, তাদের থেকে আমরা যেন নিজেদেরকে আ কিভাবে বিরত রাখতে পারি আ এই বিষয়ে। এখন এখন এই বিষয় নিয়ে আমরা হয়তোবা আজকে একটা লাইভ প্লে করব, এবং সম্মানিত দর্শকের কাছে অনুরোধ থাকবে যে এই বিষয়টা পুরোপুরিভাবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, এবং সকলেই যেন এই পূর্ণ বিষয়টা যেন আমরা চমৎকারভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারি। এজন্য সহযোগিতা কাম্য, এবং আমাদের লাইভটাকে মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা এই ধরনের কাজ সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, আ তাদেরকে বলব যে আমাদের এই লাইভটা শুনুন, আমাদের সাথে আলোচনা করুন, আমাদের আলোচক ভাই যারা আছে তাদের সাথে আলোচনা করুন। আশা করি আপনি যদি সঠিক আ বুঝতে আসেন এবং সঠিক বুঝতে চান, আপনি কিন্তু অবশ্যই আপনার এই ভিতরে যে আপনার যে সংশয়বাদীটা, এটা কিন্তু আসলে কেটে যাবে। আপনি মনে করতেছেন এটার ভিতরে সংশয় নাই, আপনি মুমিন। কিন্তু আপনি এই মুমিনের মধ্যেই কিন্তু আপনার একটা কিছুটা সংশয় আছে। এই সংশয়টা কিন্তু আপনার আশা করি কেটে যাবে।